বাসায় ময়দা ছিল না, তো আটা দিয়ে আর একটি মাত্র আলু দিয়ে কিন্তু বানিয়ে ফেললাম মজাদার এই নাস্তা। আর এটা আটা দিয়ে বানানোর পরেও কতটা যে ক্রিস্পি হয়েছে সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন। তো এই পুরো রেসিপিটা দেখতে হলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। আর আজকে আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতেই যেহেতু বলেছি রেসিপিটা আজকে আটা দিয়ে তৈরি হবে, তো এখানে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ আটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের মতো, এবং লবণ আর আটাটাকে খুব ভালো মতো হাত দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল অথবা খাবার তেল, আপনারা যে যেটা ব্যবহার করেন, অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তো এরপর সব কিছুকে একসাথে ভালো মতো হাত দিয়ে আটার সাথে এই তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। তো এখানে অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পানি দিলে কিন্তু আপনার আটাটা নরম হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি, এবং এই ডোটাকে আমি একটুখানি তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবো মিনিমাম 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর দেখবেন যে আপনার এই আটাটা একেবারে সফট হয়ে যাবে, আপনার কাজ করার জন্য একেবারে পারফেক্ট হয়ে যাবে। তো আটাটা রেস্টে রাখা কিন্তু অনেক বেশি জরুরি। তো এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটা আমি একটু মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, এবং এটাকে খুব ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছি, এবং এটাকে একবার আমি একদম পাতলা পাতলা করে গ্রেট করে কেটে নিলাম। আপনাদের বাসায় যদি গ্রেটার থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন, অথবা আপনারা চাইলে হাতেও একবারে কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো এটাকে আমি এখন খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে এটাকে একটা স্ট্রেনারে রেখে দিব, যাতে পানিটা খুব ভালো মতো ঝরে যায়। এরপর আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, আর এখানে একটা এলাচ। আমি এলাচটাকে খুব ভালো মতো এভাবে হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। তো এটাকে আমি খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে যখন একটা সুন্দর স্মেল বের হবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে আগে থেকে ধুয়ে স্ট্রেনারের পানি ঝরিয়ে রাখা আলুটা। তো সেটা দিয়ে আমি খুব ভালো মতো সব কিছুর সাথে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিব। জাস্ট 2 মিনিটের মতো আমি এটা এভাবেই ভাজতে থাকবো, কোনো কিছু দিব না। এরপর আমি এই 2 মিনিট পর এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি। অ্যাকচুয়ালি আমি এখানে যতটুকু আলু নিয়েছি তার সমপরিমাণ পেঁয়াজ নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এবং সব কিছুকে একসাথে ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকেও একটু ভাজতে থাকবো। এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্স হার্বস, আপনাদের বাসায় যদি অরিগ্যানো থাকে সেটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়া আর একটু ভাজা জিরা গুঁড়া। এই দুইটাই আমি কিন্তু একেবারে হাফ চা চামচ থেকে একটু কম করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। আপনারা চাইলে এখানে চিলি সস, সয়া সস সব ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে একটু লাইট রাখার জন্য আমি আজকে শুধুমাত্র টমেটো সসটাই ব্যবহার করেছি। আর সস ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, সসে কিন্তু অনেক লবণ থাকে, তো লবণের দিকটাও অবশ্যই খেয়াল রাখবেন। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সব কিছুকে আবারও নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 চা চামচের মতো আটা পানিতে একটু গুলিয়ে এটা দিয়ে দিচ্ছি এখানে। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো এটা আরও ভেজে নিব। তো একটু চেক করে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা হাত দিয়ে। এরপর আমি এখানে সবশেষে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, আর সব কিছুকে একসাথে ভালো মতো নেড়ে চেড়ে আবারও আমি এটাকে এবার চুলা থেকে নামিয়ে নিব। তো ব্যাস আমার পুরটা রেডি। তো এবার আমি যে ডোটা 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা হাতে নিয়ে আমি আবারও একটু মেখে নিচ্ছি। আর ডোটা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে অলরেডি। আর এটাকে কিন্তু আবারও এভাবে একটু মেখে নেওয়ার ফলে এটা আরও একটু সফট হবে। এবার আমি এই ডো থেকে কিন্তু ছোট ছোট কিছু লেচি কেটে নিব, আর এই জন্য আমি এখানে একটা বড় ছুরি নিয়েছি, এবং এটা থেকে আমি যাতে সবগুলো ডো সমপরিমাণ হয় এজন্য ছুরি দিয়ে এভাবে কেটে নিলে দেখা যায় যে সব কিছু কিন্তু সমানভাবে ভাগ করা যায়। তো এবার ছোট ছোট বল করে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন তেল, আর তেলটা এমনভাবে দিতে হবে যাতে সবগুলো ডো এটা তেলের মধ্যে ভেসে থাকে। আর এটাকে রেস্টে রেখে দিতে হবে আরও আধা ঘন্টা। আধা ঘন্টা পর এখান থেকে আমি একটা ডো তুলে নিচ্ছি হাতে, আর এটা থেকে আমি এবার একটা রুটি তৈরি করব। তো প্রথমে হাত দিয়ে আমি একটু চেপে চেপে ডোটাকে একটু ছড়িয়ে নিলাম। এরপর আমি বেলুন দিয়ে এটাকে বেলে বেলে একেবারে পাতলা একটা রুটি বানিয়ে নেব। আর এতটাই পাতলা হবে যাতে রুটির এপাশ থেকে আরেক পাশে আপনি যদি হাত রাখেন আপনার হাতটা বা স্কিনটা দেখা যায় বা বোঝা যায়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটা যেন কোথাও ছিঁড়ে না যায়।
এরপর আমি এই রুটির উপরে যে পুরটা ছিল পুরটা এক সাইড করে সমান করে দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার রুটির এক সাইডটা টেনে টেনে আমি আরেক পাশে এটাকে সিল করে দিচ্ছি এবং এটাকে জাস্ট হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা সুন্দর লম্বা রোলের মতো বানিয়ে নিচ্ছি। আর রুটিটা যাতে আরও একটু পাতলা হয় সেজন্য জাস্ট একভাবে ধরে টেনে নিয়ে আমি এটাকে জাস্ট একটু রোল করে করে দিব। তো এটা অ্যাকচুয়ালি আপনারা একটু দেখেই বুঝে নেবেন প্লিজ। এবার আমি এই রোলটাকে খুব ভালো মতো গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি এবং এক সাইডে এটাকে সিল করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল এই মজাদার এই আটার এই নাস্তাটা। আর এটা দেখতে যে কতটাতে সুন্দর সেটা অ্যাকচুয়ালি আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। তো চুলায় আমি তেল গরম করতে দিয়েছি, আর তেলটাকে কিন্তু এমন গরম হতে হবে আমি যখন এই তেলের মধ্যে এই পিঠাটা দিলাম তখন কিন্তু দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু সহজে কিন্তু কোনো বুদবুদ উঠবে না। তেলটা গরম হবে কিন্তু কুসুম গরম, তো সেই অবস্থায় দিবেন এবং আস্তে আস্তে একেবারে লো আছে আপনারা এটাকে ভেজে নেবেন, যা তাহলে কিন্তু এই নাস্তার উপরের যেই স্কিনটা আছে সেটা কিন্তু একেবারে যে সমুচার মতো হয় না, মুচমুচে এবং শক্ত শক্ত সেরকমটাই হবে। তো মোটামুটি আমার কিন্তু এরকম ব্রাউন কালার করে আমি সব কিছু ভেজে নিয়েছি। এবার সার্ভ করা পালা। তো ব্যাস তৈরি হয়ে গেল এই মজাদার নাস্তাটা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর কমেন্ট করে কিন্তু আমাদেরকে যারা আমাদের সাথে আছেন সবসময় পাশে থাকছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে সুন্দর সুন্দর নাস্তার আইটেম বা রেসিপিগুলো আপনাদেরকে যে দিই, আপনারা যদি কখনও এই রেসিপিগুলো দেখে একবার ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও আমাদেরকে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।